টিউবওয়েল মসজিদে দেয়, মাদ্রাসায় দেয়, অথবা এতিম অসহায় দরিদ্র মানুষকে একটি কল গেড়ে দেয়, এই ব্যক্তি যত উপকৃত হবে ওই ব্যক্তির সবটা কিয়ামতের আগ পর্যন্ত ওই ব্যক্তির অ্যাকাউন্টে আল্লাহ পৌঁছাইতেই থাকবে। এটা সদকায়ে জারিয়া, এটা বন্ধ হওয়ার কোনো সুযোগ না। আর যদি একটি হাফেজ এ পৃথিবীতে রেখে যায়, একটি মাওলানা রেখে যায়, যে হাফেজ আমলদার, যে আলেম আমলদার, এমন যদি একটা আমলদার এই পৃথিবীতে থাকে, তাহলে ওই সন্তান যতদিন কোরআন পড়বে, নেকির কাজ করবে, সওয়াবের কাজ করবে, ততদিন পর্যন্ত ওই ব্যক্তির কবরে সওয়াব পৌঁছাইতেই থাকবে। ওই কবরে যদি আযাব হয়েই থাকে, ওই সন্তান কোরআন পড়ার সাথে সাথে আল্লাহ কবরের আযাবগুলো বন্ধ করে কবরগুলি জান্নাতের বাগিচা বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি কবরের পাশ দিয়ে হেঁটে যাইতেছে, দেখতেছে ওই কবরের ভিতরে বিশাল আযাব হইতেছে। আবার কিছুক্ষণ পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কবরের কাছে আসলো, এসে দেখতেছে ওই কবরের ভিতরে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিল, ওই কবরে আযাব আল্লাহ হটিয়ে দিল, কবরে আযাব দূর করে দিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কবরের কাছে জিজ্ঞাসা করলো, এই মুদ্রার কাছে জিজ্ঞাসা করলো, ওগো দুনিয়ার মানুষ, আল্লাহ তোমার কবরে আযাব কেন হটিয়ে দিল, দূর করে দিল? তখন ওই মৃত্যু ব্যক্তি বলল, আল্লাহ নবী মুসা, আমার পৃথিবীতে একটি সন্তান রেখেছিলাম, ওই সন্তান কেবলমাত্র আমার স্ত্রী মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। আমার ওই সন্তান যখন উস্তাদে তাকে বলল পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, আমার ওই সন্তান যখন বিসমিল্লাহ পড়া শুরু করলো, ওই বিসমিল্লাহর বরকতে আমার কবরে আযাব আল্লাহ দূর করে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেয়। এজন্য পৃথিবীতে যদি কোনো ব্যক্তি সকল কাজের আগে বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ বলাতে ওই ব্যক্তি চারটি উপকারিত হবে। টুপি মাথায় দিয়েছে তখনও বলেছে বিসমিল্লাহ, ওযু শুরু করেছে তখনও বলেছে বিসমিল্লাহ, মহিলারা ভাত রান্না করার মুহূর্তে যদি বলে বিসমিল্লাহ, তরকারি চুলার উপরে দিয়েছে তখনও বলল বিসমিল্লাহ, স্বামীর সামনে ভাত দিয়েছে তখনও বলল বিসমিল্লাহ, সন্তানকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে, মক্তবে সকালবেলা কোরআন তেলাওয়াত করবে, পড়তে আসবে, তখনও বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঘর থেকে বাইর করে দিয়েছে। হাদিসের ভিতরে নবীজি বলেন বিসমিল্লাহ বলার কারণে ওই ব্যক্তি চারটি উপকৃত হবে। এক নম্বর উপকার, সকল কাজের আগে যদি কোনো গোলাম, যদি কোনো বান্দা বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ বলাতে আল্লাহ তাআলা ওই কাজের ভিতরে রহমত এবং বরকত দান করে। দুই নম্বর ফজিলত, দুই নম্বর লাভ, বিসমিল্লাহর ভিতরে 19টি হরফ আছে। একজন মানুষ একবার বিসমিল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় 190টি নেকি লিখে দেয়। বিসমিল্লাহর ভিতরে 19টি হরফ, এই একবার বিসমিল্লাহ বলার কারণে 190টি নেকি ওই ব্যক্তির আমল নামায় হয়ে যায়। 3 নম্বর ফজিলত, যে ব্যক্তি সদা সর্বদাই বিসমিল্লাহ বলবে সকল কাজের আগে, জাহান্নামের ভিতরে, জাহান্নামের গেটে 19 জন জাহান্নামী ফেরেশতা থাকবে। ওই 19 জন জাহান্নামী ফেরেশতা থেকে আল্লাহ তাআলা ওই বিসমিল্লাহ বলনেওয়ালাকে হেফাজত করে জান্নাতমুখী করে দেয়। কিয়ামতের ময়দানে 4 নম্বর ফজিলত, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলতে থাকবে, আমার ওই গোলামগুলো কোথায়, আমার ওই বান্দাগুলো কোথায়, যারা সব কাজের আগে বিসমিল্লাহ বলতো। ভাত রান্না করেছে তখনও বলতো বিসমিল্লাহ, ঘরের দরজা খুলতে যাবে তখনও বললো বিসমিল্লাহ, মুরগিকে খাবার দিবে তখনও বললো বিসমিল্লাহ, একটি ওষুধ খাবে তখনও বললো বিসমিল্লাহ। এজন্য যদি কোনো ব্যক্তি, হাদিসের ভিতরে বলেন, যদি কোনো ব্যক্তির শরীরে রোগ হয়, অসুস্থ দেখা দেয়, তখন ওই ব্যক্তি বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়ে পানির ভিতরে যদি ফু দিয়ে পানিটা পান করে, আল্লাহ সকল রোগ থেকে ওই ব্যক্তিকে হেফাজত করে তাকে সুস্থ দান করিয়া দেয়। অন্য হাদিসের ভিতরে দেখলাম, একজন মানুষ যদি অসুস্থ হয়, এই অসুস্থ মানুষ যদি
সূরা ফাতিহা 41 বার তেলাওয়াত করে ওই পানিটা পান করে, যত বড় অসুস্থ হোক আল্লাহ তাআলা সাথে সাথেই তাকে সুস্থতা দান করিয়া দেয়। এজন্য সূরা ফাতিহা এটা সকল রোগের ওষুধ। সকল রোগের জন্য আল্লাহ তাআলা সূরা ফাতিহা দিয়ে দিয়েছে। এজন্য যারা সদা সর্বদাই বিসমিল্লাহ বলবে, কিয়ামতের ময়দানে ওই বিসমিল্লাহ বললে আল্লাহকে আল্লাহ তাআলা ডাক দিয়ে দিয়ে তাদেরকে মাফ করে জান্নাতের অধিকারী বানিয়ে দেব। সুবহান। এজন্য আমরা সদা সর্বদাই সকল কাজের আগে বিসমিল্লাহ বলার চেষ্টা করব। যখন আমার অটোটা আমি টান দিয়েছি, অটোটা চালানো শুরু করব, তখনও যদি